আপনি কি এই বাড়িতে আছেন না তরে? আমি দুনো বাড়িতে আছি। তরে বেশি, তরে বেশি। ওখানে বেশি। ওখানে আমার রাজনীতি, চাকরি সবকিছু ওখানে। চাকরি আছে নাকি? হ্যাঁ, হাই স্কুলে চাকরি করি কোনো রকম। ওই স্কুলের প্রতিষ্ঠাতা আমার আব্বা। ওটাকে ধরে রাখার জন্য আমার আইটার ভিতরে দক্ষিণ দক্ষিণে যায় না? আমারও চলে। চড়াইতা হ্যাঁ, দক্ষিণে যে বাজারে। দক্ষিণ এসে একবার গেছি আমি। আমি অনার্স পড়তেছি। কোন সাবজেক্ট? বাংলাতে। ভবিষ্যতে ব্যারিস্টার। কিন্তু আমার বাইক না, ওই যে পরিচয় দিলাম, পরিচয় হয়েছে মনে হয়। ও, আমার ওই বাংলা ভাষা হলো আপনার ওই শেরবাংলা স্কুলের পাশে। ভাই হলো নাম হলো ঢাকাতে? না, বরিশাল। দেখ আসতেছে নাজিম হলো বাইরে থাকে মফিজ না 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 না, এসে বলা কলেজ। ছোট ভাই হিসেবে আলহামদুলিল্লাহ। কি হবে না কাজটা নাও না তোমরা কি দিলেন আমাদের? হ্যাঁ, কি দিলেন দেখলাম তো না। কি দিলেন? মানুষ তো আপা খাবেন? ওনারা আপা আসতো, ওনারা আপা একটু এক জায়গায় বিজি। আচ্ছা, মাওয়া জানতেছি, মাওয়া জানতেছি, মাওয়ার পর একটু পরে, এটা পরে পরে একটু পরে, একটু পরে আপনাদের কিছু বলার আছে? আমি কদিন আপনাদের আনুষ্ঠানিকতা পরে কিন্তু আমি এই ফ্যামিলির লোক আমরা আমাদের ফ্যামিলিতে বরণ করি আপনাকে নিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখন থেকে আমার এই ফ্যামিলির লোক। আব্বারা তো আমি দিয়ে দিছি, হাতে দিয়ে দিছি। কাল থেকে তো আমরা উৎসাহ করে বলেছি, আমার আব্বারা আমার হাতে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তুমি আসো। আমার এখন থেকে মহাজনের সাথে আমি এখন আমাদের কিছু কথা আছে। আমরা একটু তাড়াতাড়ি করতেছি, আমাদের আমার মেয়ে আর কয়েকদিন আগে আমাকে আব্বা ডাকছে, আমি তো ওখান করে দিলাম ভাই। আমাদের মা হয় না, আমি তো গোপন রাখি নাই, আমার আব্বা ডাকছে, আমরা ওখান করে দিছি, এতটা গোপন রাখছি। এখন থেকে আমি এই ফ্যামিলি মেম্বার। আপনাদের কোনো কথা থাকলে বলেন, আমি এই পক্ষ থেকে কথা বলবো। দুনো পক্ষটা আমি কেন নেবো? আচ্ছা, খালাম্মা, এতদিন আপনি খালাম্মা ছিলেন আমার, আপনার ফোনে বহুবার খালাম্মা কথা বলছি।
ফাঁকে যে আমরা আব্বু করেছেন তাও করেছি সবাই। এখন থেকে আপনি আমার মামা যান। আত্মীয়তা এখন পাল্টাই গেল আর কি। আমার আত্মীয়তা পাকাপাকি হয়ে গেছে, এখন একটু আনুষ্ঠানিকতা বাকি আছে। তো সে আনুষ্ঠানিকতাটুকু কবে করব এটা আপনি মুরব্বী হিসাবে আপনার কাছে। আমি তো পোলার মানুষ, আসলে আমি গার্ডিয়ানশিপ দায়িত্ব পালন করার মতো বয়স আমার হয়নি। আমি আমার বড় বলেছি, তো এই জন্য অগত্যা আমি আমার 13 ভাই বোন, তারপরে আমার অসংখ্য সাহায্য ভাই বোন, আমার সবাই কিন্তু একই সুতা কাটা। চাচাতো ভাই, চাচাতো বোন, তারপর আপন ভাই বোন, ভগ্নিপতিরা সবাই কিন্তু আমরা এক সুতা কাটা। আপনি সাথে আমার ওই ছেলে একটু ওই মানে ওই মুসলমানি করেছিলাম, তারপর আমার ফ্যামিলি আমরা খাওয়া দাওয়া করছি, এত প্রায় 150 উপরে হয়ে গেছে, শুধু ফ্যামিলি মেম্বার। তো সবটা আনতে পারিনি, ওই জন্য শহরের থেকে মাত্র ও আসতে পারছে, আর একটা বোন আসছে, আর বাকিরা আসতে পারেনি। তা অসংখ্য সদস্য আমার, হয়তো আল্লাহর রহমত না বেরহমত আমি বলতে পারবো না, এই বয়সে এত বড় গুরু দায়িত্ব আমার আসবে এটা ভাবতে পারি। আসলে আমার দুটা দায়িত্ব ছিল, একটা হলো আমি চাইতেছিলাম আমার ভাই বোনদের ভালোবাসা আমার কাছে থাকা অবস্থায় স্টেট ভাগ বটরা করে। ও এখন আসার কথা ছিল না, আসার কথা ছিল আরো পরে। বাদ স্টেপ আমার কাছে বলছে ভাই আমি একটু বাড়িতে আসি, যেহেতু নতুন দোকান নিয়েছি, আমার কাছে আসো। আসার তো যেহেতু আব্বা নাই, গতকাল মাস তো ওই সময় আব্বা ছিল, এই টাইমে আসছে আব্বা নাই। বিধায় আমি মনে করে নিয়েছি যে ওকে আমি বিয়ে সাথে করানো এটা আমার জন্য সর্বপ্রথম ফরজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমি এই কাজে হাত দিয়েছি। তো আপনারা দোয়া করবেন যেন এই দায়িত্বটুকু পালন করতে পারি। আমার ভাই বোন যারা আছে সবাই যেন আজকের মতো হাসি মুখে থাকে, এটুকুই। আমার শক্তি দিয়ে আমি চেষ্টা করবো জীবন দিয়ে হলো আমার ভাই বোন হাসি মুখে থাকো, যার জন্য আমি আসলে বয়স হচ্ছে ভার বেশি হয়ে গেছে। আর আমিও এখনো মানে বাচ্চা ছিল বছর আমার এখনো কাটে না। আমি কিন্তু আমার ওই ছোট বোনের সাথে এই আজকেও অনেক সেকেন্ড বলছি, কথা বলছি, বাজে কথা বলছি। এটা আসলে আসে না, আন্তরিকতা। দেখ আমি চেষ্টা করতেছি দায়িত্ব পালন করার জন্য। এখন এগুলো আমি জানি এই স্টেটে আমার তালিকা থাকলে আমাদেরকে এত বাধ্য হতো, যার জন্য মহাজনকে আমরা মানসিকভাবে হেল্প করতে পারবো, এছাড়া কিছুই না। তো আমরা বাকি অনুষ্ঠানটুকু কিভাবে কবে কখন করতে পারি এটা আমার মনে হয় মহাজন বললেই সবচেয়ে সুন্দর। যত তাড়াতাড়ি করতে পারি করতে বোধ হয় আমার জন্য মঙ্গল। আমার এরপর আরো একটা দায়িত্ব আছে, সাধারণত করা সম্ভব না, একটু সময় নিয়ে সেটাও করতে হবে। যদিও কেউ আমার কাছ থেকে সেপারেশন হতে চায় না, তবু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে থাক, যখন ন্যায় নিল। আর আমি চাইতেছিলাম যেমন এখানে 2টা পর্ব আছে, একটা হলো বিয়ে পর্ব আর একটা হলো নেওয়া পর্ব। এই বাড়িতে 2টা পর্ব আছে এখন, মানে একটা হলো উভয়ের জন্য, একটা হলো এই বাড়িতে। আর আমারও একটা আছে উভয়ের জন্য, একটা আছে আমার বাড়িতে। আমি চাইতেছিলাম এই বাড়ির 2টা পর্বকে একাত্ম করার জন্য চাইতেছিলাম, এতে আমার মনে হয় আমার মা মার জন্য পরিশ্রম একটু কম হবে। আত্মীয় স্বজন খবর দিয়ে নিয়ে আসা, যেহেতু ওনার এখানে আসলে স্থানীয় আত্মীয়। আমার তো যেহেতু আমি আসলে ভাই বাপ যাই হই, আমি কিন্তু ভাই হলেও বাবার ভূমিকা পালন করতে হয়েছে, যার জন্য আমি অল্টারনেটলি সকল ইন্ডিভিজুয়ালস তার কাটা নিতে হয়েছে। আমি আমার ভাইয়ের সাথে বন্ধুর মতো চলি, এই জন্য আমি অনেক দায়িত্ব পালন করতেছি। এবং ফাঁকে ফাঁকে যেহেতু আমি ওনাদেরকে চিনতাম না, মুরব্বীকে চিনতাম, বাজার দেখা হইতো, হয়তো বসতাম দোকানে চাটা খেতাম, তেমন একটা আন্তরিকতা ছিল না আজকের মতো। আজকের অবস্থা হবে এটা তখন বুঝতে পারি। আমি চাইতেছি কি ওই 2টাকে একাত্র করলে
ওনার জন্য উপকার। এটা আমরা একমত। এখন এটা মানুষের যদি মানুষের আপনাদের সাথে আলাপ করতে আমার হয়, সাথে আর কিছু হলে আলাপ দেখতে হবে, করতে হয়। দেখতে হবে, এখানে দিলে হবে, অবশ্যই নিয়ে করতে হবে। আমরা এখান থেকে বলি ওই একই দিন। হ্যাঁ, একই দিনই হোক। আর নাহলে ওইভাবে বলে, এক জায়গায় বিল বলে, তখন আবার সবাই করতে হলো, আবার নেওয়ার সময় করতে হলো। বেটার হয়। তো আমরা প্রতিবছর একটা স্কুলে আসতেন মাস্টার, হাই স্কুলে, আজকে স্কুলে এসে চলে আসতেছি, সেদিন আমার ওই ছেলের অনুষ্ঠানে আসতেছি, আবার আসবে বাবা। না না, যেটা পাওয়া যায় না। সবাই একটু কাজে ব্যস্ত থাকে সব। তাহলে আমরা তো মোটামুটি একটা ই করছি, যে বলো তুমি। আমি আপনার কাছে থার্ড পার্টি কেউ না, না না, আমি আপনার ছেলের মতো, আমি আপনার ফ্যামিলি মেম্বার, আমি বলি যে আপনার কাছে স্বাধীনতা, আপনার সকল কাজের শেয়ার আমি হবো। না ঠিক আছে। কারণ আপনার মান সম্মান আমার মান সম্মান। খুশি হয়েছি। আমার মান সম্মান আপনার মান সম্মান, যেহেতু উভয়পক্ষে দেখতে হয়। আত্মীয় হইলে একজনের বিপদ আপদ সবসময় হেল্প করতে হয়, এটা স্বাভাবিক। সবের কাছে আল্লাহ তাআলা দিতে হয় সবের কাছে। আপনি বলেন। না, এটা আমি না না, এখন এটা আমাদের এটা আপনাদের সাথে বড় একটা বলবো, এটা হচ্ছে আমাদের মনে এখন এটা আপনার সুবিধা মতো আপনার বলবেন। আমরা এখনো পারি কিন্তু আমরা কিছু না, কিন্তু আপনার আত্মীয় আসবে শরীয়তপুর থেকে, আপনার আত্মীয় আসবে বরিশাল থেকে, আমার সব লালমন বাজারে হয়তো সর্বন থেকে বারবন যারা আসবে সর্বন থেকে আলোচনা করব। আগামী শুক্রবার হলো আপনার 28 তারিখ, এরপরে শুক্রবার হলো 4 তারিখ, 4 বা 28, 4 বা 28। আগামী মাসের এপ্রিল মাসের 11 তারিখ, আজকে হলো 20 তারিখ। আর বেশি লম্বা খুব বেশি বেশি লম্বা না, অ্যাকচুয়ালি মানুষ আমার গতকাল কেমন করে সুস্থ মানুষ এখন তোমার নাম কি? সাকিব, মাশাআল্লাহ। তুমি কি নায়ক সাকিব? তাহলে খেলোয়াড় সাকিব। তুমি গান গাইতে জানো? ডান্স দিতে জানো না? নাচতে জানো? শুক্রবার দিন পরে আমাদের সুযোগ সুবিধা বুঝে আমরা বলতেছি যে সময় দরকার না, আমরা এখন করলে 4 তারিখ বেশি দিন হয়ে যাবে। সুবিধা কি বলেন ভাই, কি বলেন? ওই তো ঠিক আছে, এই 4 তারিখ হোক, 4 তারিখ। খাওয়া দাওয়া হবে, এর আগে ছড়া হবে। এখন জামাই বলা আছে জুমার দিনে কিন্তু আগে ভাগে এটা আসা উচিত, কারণ নিজের মধ্যে সরা টরা হবে। আপনার নামাজ পড়লে আগে বলবেন। আমার নামাজ কিছু লেখা বিয়ে হয়ে খাওয়া নামাজ পড়লে আগে বলবেন। আপনার বেশি বিয়ে আমার নামাজ কিছু লেখা নামাজ সব লেখা এখানে কাজ নিয়ে যাবেন, ঠিক আছে? আমার নামাজ পড়ে আমার জামাই এখানে না না, নামাজ শেষ করে নামাজ শেষ করে বিয়েটা হবে। কালজি, এই মিয়া মামা ডাক। কালজি, আমার একটা কথা শুনেন। আপনারা নামাজ পড়িয়া তারপর আমাদের এখানে ঢুকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা এখানে সরার কাজী এনে রাখবো, এখানে কাজী সরা কামি কাজে আমার মেয়ে সমস্যা নেই। জি, তারপরে আপনাদের সরকার দিয়ে দাঁড়িয়ে খাওয়াবো, খাই আপনারা মেয়ে নিয়ে চলে যাবেন। কি ঠিক আছে? এখানে করবেন ভাই, আমরা কাজী আগে কাজী আসার আপনি যদি মসজিদে যেতে চান, তাহলে গ্যাসটা বেশি হয়ে যাবে। কাজী সাহেব, আমাদের আপনার নাম আমার নাম সবার নাম জানো, আমার নাম জানি কেন দেখে বলবেন সব সব কিছু দেখা হয়ে যাবে। আমরা কি শুনে দিই আমি আর একটা কথা বলি, এখনই যেমন এত কথা মানে কাটছি